এখানে অন্তিম টাইম পর্যন্ত যদি নিকার মধ্যে আপনি আমি বইতাম পারি খালিস দিলে তওবা করিয়া রব্বুল আলামিন তাআলার খুশনদি হাসিল করার লাগি যদি খালিস দিলে তওবা করিয়া এই মজলিস থেকে আপনি আমি উঠিয়া যাইতাম পারি রব্বুল আলামিন তাআলা পিছনের যত গুনাহ হল আছে সমস্ত গুনাহরে মাফ করিয়া নিষ্পাপ বানাইয়া এই মজলিস তারিখ বাড়ির মধ্যে ঘুরাইয়া দিব সুবহানাল্লাহ। কত বড় কথা আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে মিলিজুলি বুয়ার তৌফিক দাও হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমি কোরআনে করিমের 3টা আয়াত তিলাওয়াত করছি আর 2টা হাদিস শরীফ তিলাওয়াত করছি। অগন্ত রোশনির মাঝে চাইমু থোড়া আলোচনা করতাম, এর মাঝে দিয়ে আমার থোড়া মজু দেওয়া হয়েছে, এর মাঝে দিয়ে আমি কথা প্রসঙ্গে এর মাঝে দিয়ে আমি হারাইমু। সর্বপ্রথমে আমি এক হাদিস আপনার সামনে পড়ছি, হাদিসটা কি ঘুরিয়া উল্টা আয়। এক হাদিস শরীফ আপনার সামনে পড়েছি হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় লা তাজুলু কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা। আমরা সারা জানি মানুষ মরণশীল, সমস্ত জীব মরণশীল, একদিন মরাও লাগবে। ইকান অস্থায়ী জিন্দগি, কেউ 60 বছর 50 বছর 40 বছর 70 বছর 80 বছর, যার যেটা জিন্দগি রব্বুল আলামিন তাআলা দিছেন, একটা শেষ হওয়ার পরে আপনি আমি দুনিয়া থেকে যাওয়াও লাগবো, মানুষ একদিন মরাও লাগবো। এরপরে আলমে বরজখ আছে, ময়দানে মাহশর আছে। আমরা সারা ইতার উপরে ইমান আনছি, সারা এর উপরে বিশ্বাস করি। বর্তমানে এবার সেবা বোর্ডের আন্ডারে যেটা মেট্রিকের এক্সাম হয়েছে, গণিত আর মনে হয় জেনারেল সায়েন্স 2টা সাবজেক্টের পেপার মনে হয় লিক হয়েছিল, আপনার আর জানা আছে মনে হয় 2টা সাবজেক্টের নানি কোনো পেপার লিক হয়েছিল, কোনো এক হাসাড়ের কোনো এক ডিস্ট্রিক্টও পেপার লিক হয়েছিল। কিন্তু আসামের ছাত্র আবার 2 সাবজেক্টের এক্সাম দেওয়া লাগছে না নাই? এক্সাম দেওয়া লাগছে কোন কারণে? পেপার লিক হওয়ার মতলব তার মানে পেপার ফাইলেশন, কোয়েশন ফাইলেশন, এখন সারা ছাত্রর লাগি যারা কোয়েশনটা ফাইলেশন আনসার দেওয়াটা তারা লাগে আসান হয়ে যাইব গিয়া পাস করে লইবা। এক্সামের কোনো ভ্যালু রইত না, যার কারণে এক্সাম দেওয়া হয়েছে। ও যে মেট্রিক পরীক্ষা গেছে 7 তারিখ, কাল শনিবার রবিবারে মেডিকেলের এন্ট্রান্স দেওয়া পরীক্ষা আপনারা সারা জানেন। মেডিকেলের এন্ট্রান্সের আগে বা ইউপিএসসি পরীক্ষা, এসিএস পরীক্ষা বা আরও যত এক্সাম হল আছে, এটা এক্সামের আগে যদি কোয়েশন আউট হয়ে যায় গিয়া, সমস্ত কোয়েশন আউট হয়ে যায় গিয়া, কোয়েশনের আনসার আউট হয়ে যায় গিয়া, এরপরে যদি কোনো স্টুডেন্টে পরীক্ষা এক্সামের মাঝে পাস করতে পারে না, তে দুনিয়ার মানুষের দৃষ্টি এই ছাত্রগুলোর কিতাব হইব। তো স্যার বুয়াত আসুন কিতাব হইবাই করে কিতাব হইব, থোড়া হানা মাতিবা আপনারা, গাড়া হওয়া লাগতো না কিন্তু। আমার মোস্তাক ভাইও কইছেন বাকি আর বাড়িতে কোনো শর্ত লাগাইয়া দিছেন নি, বলে মসজিদ ওয়াজু যাওয়ার পরে যদি হুজুরে কিছু মাতাইতে হানা মাতিও না, যদি মাততে বাড়িতে গেলে ঠান্ডা ভাত খাওয়া লাগবো, দরজা খোলা পাইতাই না, এলে কোনো শর্ত লাগাই দিছেন নি? দিছেন না তো? যদি শর্ত লাগাই দিছেন না, মাঝে মাঝে তোরা হানা মাতিবা। চারাতটা কি বড় বেআন্দাজ ও স্টুডেন্টে হওয়া হইব যেগুলো কোয়েশন আউট হয়ে গেছে গিয়া, আনসারও আউট হয়ে গেছে গিয়া, সময় পাইছে 1 বছর 2 বছর সময় পাওয়ার পরেও এক্সামের মাঝে যদি হে সাকসেস না হইতে পারে, আনসাকসেস যদি হয়ে যায়, এর মতো মনে হয় বেআন্দাজ আর স্টুডেন্ট হইতে পারে না। দুনিয়ার সারা মানুষে তারে লানত দিবা, সারা মানুষে তারে তানা দিবা। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আপনারে আমারে জিন্দেগি দিছে 40 বছর 50 বছর 30 বছর 70 80। এই দুনিয়া থেকে যাওয়ার পরে কিতা কিতা কোয়েশন হইব, কোয়েশন এবং আনসার কোরআনে করিমের মাধ্যমে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে সারা আউট করিয়া দিলেছে। কোকা সুবহানাল্লাহ। বান্দা তোরে আমি 50 বছরের জিন্দেগি বা 60-70 বছরের তোরে জিন্দেগি দিলাম। দুনিয়া থেকে যে সময় তুই আলমে বরজখ হইবে, আলমে বরজখ থেকে যে সময় ময়দানে মাহশরের মধ্যে ধরে উঠানি হইব,
আলমে বড় জখর মধ্যে তোরা কিতা কোয়েশন করা হইব, ময়দানে মাহশরের মধ্যে তোরা কিতা কোয়েশন হইব, সমস্ত কোয়েশন আমি রব্বুল আলামিন তাবারাকাল্লাহ দুনিয়ার মধ্যে আউট করিয়া দিলাইলাম। সমস্ত কোয়েশনের আনসার আমি দুনিয়ার মধ্যে আউট করিয়া দিলাইলাম। বন্দা যদি তুই সমস্ত কোয়েশনের আনসার ঠিক মতো তুই লইয়া আইতে পারস তাইলে তুই কামিয়াব, আর যদি সমস্ত কোয়েশনের আনসার তুই ঠিক মতো আনতে না পারস তুই আনসাকসেস। মাত কিতা বুঝতে পারছেন? এই তিন কবরের মধ্যে তিনটা কোয়েশন আপনারা আমার করাইব। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে রব্বুল আলামিন তাবারাকাল্লাহ জানাইয়া দিলেছেন। আমরা সারাই জানি কোয়েশনের কবর আলমে বরজখের মধ্যে তিনটা কোয়েশন। নম্বর 1, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তোমার রব কে, তোমার দিন কিতা, তোমার নবী কে। এখন যদি আমরা রে জিজ্ঞানিও তোমার রব কে, সুজা ভাষায় আমরা কই রাব্বি আল্লাহ। তোমার দিন কিতা? দিন ইয়াল ইসলাম, আমার ধর্ম এটা হলো ইসলাম, আমি মুসলমান। তোমার নবীকে, আমার নবী লাগি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় কোয়েশনের আনসার বড় সুজা না নি কোনো, বড় সুজা। লেকিন মেরে মাহতরম দোস্ত বুজুর্গ, এখন হইতে সময় জেলা সুজা বুঝা যা যে আমার যেদিন কবর যাওয়ার পরে ফেরেশতায় কোয়েশন করেন। হাদিস শরীফের মধ্যে আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সময় এক মুর্দার জানাজা পড়িয়া তান্ডা কবরের মধ্যে দফন করা হয়, কবরের মধ্যে দফন করিয়া যে সময় আত্মীয় স্বজন হল 40 কদম কদম যে সময় করিয়া আইছেন গিয়া দুইজন ফেরেশতা কবরের মধ্যে অবতরণ করেন। মুর্দারে ওখানোর মধ্যে উঠাইয়া ওখানোর মধ্যে বুয়াইন, আর বুয়াইয়া কোয়েশন করেন, মার রাব্বুকা, তোমার রব কে, তোমার দিন কিতা, তোমার নবী কে। যদি দুনিয়ার মধ্যে এখন শুনতে কোয়েশনের আনসার বড় সুজা বুঝা যার, কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল, যদি দুনিয়ার মধ্যে রব্বুল আলামিন তাবারাকাল্লাহর খুশনুদি হাসিল করার লাগি দৈনন্দিন জীবন আপনি আমি দৈনন্দিন জীবনে যদি না চালাই, কবরের মধ্যে যে সময় আপনারা আমারে কোয়েশন করাইব, আপনার আমার জুবান তাকে রাব্বি আল্লাহ ইকান কোন সময় বার হইতো না, কোন সময় বার হইতো না। দিন ইসলাম যদি আপনার আমার দৈনন্দিন জীবনের মধ্যে আটিতে বইতে খাইতে সময় যদি দিন ইসলাম যদি না থাকে, কবর যে সময় ফেরেশতা আপনার আমারে কোয়েশন করবা, মুগিদি দিন ইয়াল ইসলাম ইকান অত সহজে বার হইতো না, আওয়ার লাইন নাই। যদি নেককার হইয়া থাকি, আল্লাহর বিধান, আল্লাহর সংবিধান, আল্লাহর ফরমান, আল্লাহর কোরআন যদি দুনিয়ার মধ্যে মানিয়া থাকি, যে সময় ফেরেশতায় যে সময় আপনারা আমারে কোয়েশন করবা, লগে লগে জুবান দিয়া তিন কোয়েশনের আনসার বার হইয়া আইব, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ রব্বুল আলামিন তাবারক তাআলা হুকুম আহকাম বিধান যদি আপনি আমি না মানি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা যদি আপনি আমি না মানি, তাইলে যে সময় ফেরেশতা কোয়েশন করবা, তখন আল্লাহর বান্দা বান্দি ওমর মুখ থেকে বাড়াইবা, লা আদরি, হায় হায় আমার তো জানা নাই, আমার তো মালুম নাই। হাদিস শরীফের মধ্যে আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রব্বুল আলামিন তাবারক তাআলা তখন ফরমাইবা আমার বান্দায় মিথ্যাখর। জাহান্নামের লেবাস তারে ফিন্দাও, জাহান্নামের বিছনা তার খবরের মধ্যে লাগাও, জাহান্নামের বিছনা তার খবরের মধ্যে লাগাও, জাহান্নামের লগে তার সম্পর্ক স্থাপন করিয়া দেও, নাউযুবিল্লাহ। এই তিন কোয়েশনের আনসার আপনি আমি খান থেকে নেবা লাগবো, তোরা হানা মাতিবা খান থেকে নেবা লাগবো, দুনিয়ার থেকে নেবা লাগবো। ময়দানে মাহশরের মাঝে 5টা কোয়েশন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, নবীজি ফরমাইছেন, খাল কিয়ামত দিন লা তাজুলু কাদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। খাল কিয়ামত দিন ময়দানে মাহশর যে সময় কায়েম হইব, আদমের আওলাদ অত সময় পর্যন্ত তারার কদম রে জাগাত থেকে তুলাইতে পারত না, যত সময় পর্যন্ত 5টা কোয়েশনের আনসার দিতা না। 500 কোয়েশনের আনসার আল্লাহ রব্বুল আলামিনে নবীর মারফতে দুনিয়ার মধ্যে দিলেইছেন, আর কোয়েশনও দিলেইছেন, কোয়েশনের আনসারও দিলেইছেন। নম্বর 1 কোয়েশন, নম্বর 1 কোয়েশন,
আন উমরিহি ফিমা আফনা। রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যে জিন্দেগিটা তোমারে দান করছিল, এই জিন্দেগিটা তুমি কিয়র মধ্যে খাটাইছো? আল্লাহর নাফরমানির মধ্যে না আল্লাহর ফরমাবরদারির মধ্যে? দিন রাত আল্লাহর নাফরমানির মাঝে খাটাইছো না আল্লাহর ফরমাবরদারির মাঝে খাটাইছো? এই জিন্দেগির কাল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত হিসাব রে দেওয়া হইছে না, অত সময় পর্যন্ত কোনো আদমর আওলাদে নিজের জায়গার থেকে কদম রে ডুলাইতে পারতো না, ডুলাইতে পারতো না, ডুলাইতে পারতো না। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার আপনার আমার দাম আছে, দাম আছে ভাই হল, বুজুর্গ হল। এই সময়টারে আমরা বেকার খাটাইয়ার, নজওয়ান হল, মা বইন হলে আমরা বেকার খাটাইয়ার, এমনি বেকার খাটাইয়ার, আড্ডা মারার মাঝে খাটাইয়ার, বন্ধু বান্ধবের লগে তামাশার মাঝে খাটাইয়ার, আল্লাহর নাফরমানির মাঝে খাটাইয়ার। ভাই হল, বুজুর্গ হল, কাল কিয়ামতের দিন প্রত্যেকটা সেকেন্ড মিনিটের যে সময় হিসাব রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যে সময় লইব, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদিন কোন মানুষ তার আমলের দ্বারা জান্নাতি হয়ে যায়, জান্নাত সমস্ত নিয়ামত হল আল্লাহর বুক করব, সমস্ত নিয়ামত হল পাইব। দুনিয়ার মধ্যে যা আল্লাহর বান্দায় কল্পনা করছে না, অতটা রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জান্নাতের মাঝে তারে দান করবা। সুবহানাল্লাহ। জান্নাত খারে হয়। দুনিয়ার মধ্যে আমরা যারা সোফা আছে, তোলার সময় বই গেলে গিয়া ফিট গামি যায়, গিয়া শরীর গামি যায়, ওলা নানি কোনো মার। কিন্তু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি জান্নাতের এক এক সোফা থাকবো, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, একজন আরেকজনের সামনে থাকবো, কত সুন্দরে ফুল গিলমান হল থাকবা, খাদিম হল থাকবা। দুনিয়ার মাঝে আমরা যেটা এখন খাইয়া খালি কাশ্মীরি আপেল হইয়া রাজস্থানের আপেল আমরা রে খাবাইতরা, মাথা বুঝেননি? কাশ্মীরি আপেল হইয়া রাজস্থানের আপেল আমরা রে বেজান খাবাইতরা। কাশ্মীরি আপেল খাওয়ার পরে বহুতর আমরার মুখের মাঝে একটা মজা লাগি যায় গিয়া। দুনিয়ার কোনো ফল এটা তো জান্নাতের ফলর কল্পনা হইতে পারে না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মাঝে আমি ও বস্তুটা খাইছি না, বন্দা খালি কল্পনা করতে না করতে বন্দার মুখের সামনে, হোক না সুবহানাল্লাহ। জান্নাতের নিয়ামত, বিল্ডিং বালাখানা এক খান থাকবো, ওলা বিল্ডিং বালাখানা এক। ও যে আমরা তো এখন ইট বালি সিমেন্ট ওটা দিয়া এবারে ফুটিন মারিয়া রং করিয়া, ও তো আল্লাহ যারে যারা তৌফিক দিছে, কেউ টাইলসও লাগা। কিন্তু জান্নাতের যে বিল্ডিং হইব, এক বিল্ডিং থাকবো, এক ইট থাকবো স্বর্ণ, এক ইট থাকবো রূপা, আরো ইট থাকবো হীরা মুক্তা, ওটা দিয়া বিল্ডিং তৈয়ার থাকবো। হোক সুবহানাল্লাহ। ই গরো যাইবার লাগি আমরা খেখে তৈয়ার না, আথান তুলি না তোলা। ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ হেফাজত করুক। আতামা কোয়া এই গরো আমরা সারা হামাইতাম গিয়া তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে প্রত্যেকের জান্নাতুল ফিরদৌসের ওয়ারিস বানা হোক, আল্লাহুম্মা আমিন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যে সময় জান্নাতে হল, জান্নাতের মধ্যে যাইবা গিয়া, জান্নাতের মধ্যে যাইবা গিয়া কোনো আফসোস থাকতো না, কোনো আফসোস থাকতো না, কোনো আফসোস থাকতো না। কিন্তু দিলর মাঝে অত নিয়ামত হল পাওয়ার পরে একটা কমি থাকবো, একটা কমি থাকবো, একটা কমি থাকবো। এক বস্তুর লাগি আল্লাহর বান্দা এবং বান্দি হলে আফসোস করবা। আর এই আফসোসটাও এটা হলো কি, দুনিয়ার মধ্যে যেটা সময় আল্লাহ 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 আল্লাহ, আমার লগে বড় করে হোক আল্লাহ 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 ছাড়া, আল্লাহর ইয়াদ ছাড়া যেটা সময় দুনিয়ার মধ্যে আল্লাহর বান্দা এবং বান্দি হলে কাটাইছেন, ও সময় লাগি জান্নাতের মধ্যে আফসোস করবা, আফসোস করবা। বলে হায় রে হায়, কিতা করলাম। উদালি বাজারের মধ্যে গিয়া চার হোটেলের মধ্যে 5 টাকা 10 টাকা দিয়ে চা লইছি, মাঝে মাঝে গজা বা নিমকি লইছি, 2 মিনিটে খাওয়া শেষ হয়ে যাইতো গিয়া। ও জায়গাত 1 ঘন্টা 2 ঘন্টা বন্ধু বান্ধবের লগে আড্ডা মারছি, চা খাইছি, মক্কাতে দই গাছর তলে বইয়া ওখানের মধ্যে বিড়ি জ্বালাইছি, সিগারেট জ্বালাইছি, একটা শৈশলে আর একটা লাগাইছি, ওটা করে করে সময়ের অতিবাহিত করছি। ওটার মধ্যে ফিল্ডের মধ্যে খেলাধুলা চলছে, নমাজ ছাড়িয়া খেলার মধ্যে, খেলা দেখার মধ্যে আমি মগ্ন আসলাম। ও যে সময়টা ওখানের মধ্যে অতিবাহিত করছি, হাই রে হায়, দুনিয়ার মধ্যে যদি এই সময়টা আমি বেকার খাটাইতাম না, তে তো আরো আল্লাহর নিয়ামত হল আমি কানের মধ্যে পাইলাম। মানে সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মা বইন হল,
আল্লাহর হাবিবে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আন উমরিহি ফিমা আফনা রব্বুল আলামিন তাআলা যে জিন্দেগিটা আপনারে আমারে দিছে এই জিন্দেগিটা আপনি আমি কিওর মাঝে কাটাইছি আল্লাহর ফরমাবরদারির মাঝে না আল্লাহর নাফরমানির মাঝে কাল কিয়ামতের দিন যত সময় পর্যন্ত আওলাদে আদমে এই তার জিন্দেগির দৈনন্দিন জীবনের যত সময় পর্যন্ত হিসাব রে দিছে না ময়দানে মাহশরের মধ্যে তার কদম রে ডুলাইতে পারতো না কদম রে ডুলাইতে পারতো না কদম রে ডুলাইতে পারতো না নম্বর 2 নবীজি ফরমায় ওয়া আন শাবাবিহি ফিমা আবলা আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা যে জওয়ানি যেটা দিছিল যৌবন কাল যেটা দিছিল এই যৌবন কালটা কিওর মধ্যে কাটাইছি যত সময় জওয়ান হলে নিজের জওয়ানের হিসাব রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলার সামনে দিছুন না অত সময় পর্যন্ত কোন মানুষে কোন জওয়ানে তার কদম রে ডুলাইতে পারতো না কোন মাত্রা বুঝবার আছে জওয়ানি এটা হলো কি আল্লাহর নিয়ামত সুবহানাল্লাহ এখন কইবা না বাড়ি গিয়া কইবা আরো ডাঙ্গর করে খোয়া যাইব নি মাশাআল্লাহ আরো ডাঙ্গর করে হোক সুবহানাল্লাহ নজওয়ান হল খুশ না নি আপনারা জওয়ানি আল্লাহ দিছেন খুশ না নি আপনারা ঠিক আছে বড় নিরামিষ সুবহানাল্লাহ এটা কোন দেখে যা জওয়ানি এটা হলো কি আল্লাহর নিয়ামত বড় হোক সুবহানাল্লাহ কিন্তু এই জওয়ানিরে আমরা নজওয়ান হলে কদর করতাম পারছি না এই নজওয়ানে নিজের জওয়ানিরে আমরা এমনি হারামের মাঝে বেকার খাটাই আর হোক না আউযুবিল্লাহ নিজের জিন্দেগির এত কিমতি এক জওয়ানি আল্লাহ দেবা নিয়ামত যে জওয়ানির কথা রব্বুল আল্লাহর হাবিবে হাদিসের মধ্যে বর্ণনা করছেন আল্লাহর হাবিবে ফরমাইছেন কাল কিয়ামতের দিন রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা স্পেশালি হিসাবে চাহে জওয়ান মর্দ কা চাহে জওয়ান ফুড়িও কা জওয়ানির হিসাব জওয়ানি এটা হলো কি বুলুগিয়ত থেকে লিয়া 40 বছর পর্যন্ত কত বছর পর্যন্ত বালিগত থেকে লিয়া 40 বছর পর্যন্ত জওয়ানি এই জওয়ানিটা নজওয়ান হলে কিওর মাঝে খরচ খরচ আল্লাহর ফরমাবরদারির মাঝে না আল্লাহর নাফরমানির মাঝে যত সময় পর্যন্ত জওয়ান হলে নিজের জওয়ানির হিসাবে দিছুন না অত সময় পর্যন্ত কাল কিয়ামতের দিন নিজের কদম রে ডুলাইতে পারত না এই জওয়ানিরে আমরা বেকার নষ্ট করিয়া হাই রে হাই মোবাইলের মাঝে এমন মগ্ন নিজের জওয়ানিটারে মোবাইলের মাঝে এমন মগ্ন করছি আমরা এমন মানে আপনার বরবাদ করছি নিজের সময়টারে বরবাদ করিয়ার বা করছি বহুতে দিশা পর্যন্ত পাই না নিজের জওয়ানিটা কোনবাই দিদার দিশা পর্যন্ত পাইয়ার না নজওয়ান হলে জওয়ানির কদর করিয়ার না আজকে নিশা বিভিন্ন ধরনের ড্রাগস বাং ডেন্ডাইট মদ বিভিন্ন লাইনে আমরা জওয়ানিটারে আমরা নজওয়ান হলে নষ্ট করিয়ার অলানানি কোনো আমার ভাই হল জওয়ানি আল্লাহর নিয়ামত কদর করো কাদের নিয়ামত বাদা জাওয়াল আজকে দিন জুমার দিন গেছে আমরা আস্থা বৃহত্তর লঙ্কা এলাকার সারা মানুষে যদি আজকে কোনো কারণবশত জুমার নামাজ পড়তাম না আর বাদে যদি সারায় অখিল গগৈরে আনিয়াও বালা সারায় যদি প্রতিবাদও লঙ্কার সারা মানুষ মিলিয়া বই বলে লঙ্কা এলাকার মানুষে আমরা জুমার নামাজ পড়তাম পারছি না গতিকে আইজার জুমার দিনটা আর যাইবার খাম নাই শনিবার আইবার খাম নাই কইছেন খেউরর কথায় আর প্রতিবাদে মিছিলে দিন আঁকিয়ে থাকবো নি দিন যাওয়ার পরে রাইত আওয়ার পরে দিন গেল গিয়ে রাইত এই গেল গিয়া এখানে যত ধরনের মাথা টেকিয়ার যত ধরনের প্রতিবাদ যত ধরনের চেষ্টা করে দিন আর ঘুরিয়াই থনা দিন ঘুরিয়াই থনা নজওয়ান হলে মুরব্বী মানুষ আমরা যারা কোনো সময় মুরব্বী হলের লগে বইবা কথাবার্তা করবা এরার সম্মান করবা আল্লাহ রাব্বুল আলামিনে মুরব্বী হলের সম্মান করার তৌফিক দখুক আল্লাহুম্মা আমিন এরা সম্মান করবা এরার লগে বইবা দেখবা মুরব্বী মানুষ যারা আসয় মাঝে মাঝে কই বলে হাই রে হাই কিতাব এটাইন খিলা চলো তোমরা লাগাইন থাকতে সময় ফুটবলও যে সময় লাত দিতাম বলে বুঝাইতা কোনো সময় গফ হয় না নাই হ্যাঁ কিতা করো বেটাইন 1 মণি বস্তা 2 মণি বস্তা বাড়ি ফিটি তুড়াইছে লঙ্কা বাজারও গিয়া দম লইছি আর তোমরা 5 কেজি 10 কেজি মাথা ধরে নিতে পারো না মাঝে মাঝে এলা কোনো গফ আয় না নি কোনো আচ্ছা এখন যদি সোনার চান্দে ই বাবুজিয়ে কই বলে এক সময় গেছে রে বা 2 মন মাথার মাঝে যেমনে খেও লাগছে না বাড়ি ফিটি তুড়াইছি আর লঙ্কা বাজারও গিয়া দম লইছি এখন তান ক্ষমতা হইব নি 10 কেজি মাথার তুইয়া উদালি বাজার পর্যন্ত যাইতা ক্ষমতা হইব নি এখন যদি আগর তাউরি টাইম দেন আর চলব নি কোনো লাইতা শাবাবা ইয়াউদু কাশ খে জওয়ানি লোট আতে
কিন্তু ঘুরিয়ে আইব না। জওয়ানি আল্লাহর নিয়ামত। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ অগণন মুসলমান নজওয়ান হলে নিজের জওয়ানির কদর আমরা না করতে পারিয়া নিশা খাইতরা হকানা নাউজুবিল্লাহ, মদ খাইতরা যে তারে কঠোর নিষেধ দেওয়া হয়েছে। মদ খাওয়ার পরে মানুষের ইমান তার দেহ থেকে বাড়িয়া যায় কি হকানা নাউজুবিল্লাহ। মদ আর ইমান এক লগে জমা হয় না, জিনা আর ইমান এক লগে জমা হয় না। আজকে নজওয়ান হলে জিনার মাঝে নিজের জওয়ানিরা বরবাদ করিয়া বুঝায়ও না, মদর মাঝে নিজের জওয়ানিরে বরবাদ করিয়া খাইতে 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 রাস্তার সাইডে তো উল্টিয়া পড়ে। আর ওটা কতটা মেসাক মানুষ অতটা জানি না, ওয়া মানুষ তো বা আর ওটা কিতা নিশা বিভিন্ন ধরনের নিশা খাইতরা। আজকে মুসলমানের হুয়াইনতে বাং খাইতরা, মুসলমানের হুয়াইনতে আপনার আরো কত ধরনের নিশার বস্তু হল খাইতরা হোক না আউযুবিল্লাহ। এক নিশা আছে। এখন আর একটা গতকালকে আমি মাদ্রাসার থেকে আইয়া এক নজওয়ানকে দেখিয়া কিছু টোয়া মেঘ করছে, আমি বাইক নিছি না ঠমঠমে আইয়ার মাদ্রাসার থেকে বারইয়া। ওই সময় দেখি আমার হরইয়া সোনার চান্দে বাইক চালাইয়া আর দয় আত ছাড়িয়া কথা শিকড় না কিতাব হয় না, আপনারা কিতাব হয়নি তারে বা মুখর মাঝে হারাইয়া যে দুমা ছাড়েন একটা আছে না নাম, নাম জানেন না? না কিতাব হয়নি তারে শিকড় দয় আত ছাড়িয়া বাইক চলে। আমার দারোয়ার গুবা দল হলে হুজুর তো দেখো করে দিয়েছে ঘটনা ছায়া দেখো চাইতে কিন্তু হাসাও। দয় আত ছাড়িয়া শিকড়র প্যাকেট ছিড়িয়া দয় আত দি মুখর মাঝে দাঁড় করছেন, আটটা দিন বেড়া খাইয়া ফুড়ি দিত গিয়া। জওয়ানির কদর করি, এটা আল্লাহ দেবা নিয়ামত জওয়ানি। আজকে নিশা খাইয়া ব্যান্ডাইড খাইয়া ও গাঞ্জা খাইয়া ওতা খাইয়া যতটা কঠোর নিষেধ দেওয়া হয়েছে, বাবা তুমি শরীয়তর বা না চাইলে কমসে কম জিসিম খানোর তো কমসে কম খবর খান রাখো। একবার যদি জওয়ানি যায়গি বেরেল ফড়ি যায় তে দুনিয়ার সারা হেকিম ডক্টর জোড়া লাগাই দিলে বাবা ঘুরিয়ে আইত না, ঘুরিয়ে আইব নি কোনো। আগে আগে মূর্খর হাড্ডি লোকেল যদিন এতে দাঁতর চিবাত ফেলাইলে অবাই থেকে হবাই দিয়ে গেছে গিয়া। এখন দুটির মাংসও খাওয়া যায় না, এলাও তো আসুন না নি কোনো। এখন যদি কোন বলে আগে তা তো একটা মারি দিছি এখানে চিবাইয়া হাড্ডি কুড্ডিটা বুঝাইছি না, মাংস কলিঞ্জার হাড্ডি এক লেভেল আমার লগে আসিল, এখন মাংসও যার না। ই আফসোস করলে দাঁতি কিনা আবার ঘুরি আই বলি ফাইলে বলি। আজকে নজওয়ান হলে নিজের জওয়ানিরে বরবাদ করিয়া আজকে ওটা এলাকার মাঝে ইয়া ঢুকি গেছে গিয়াছে, আমরা এটা এলাকার মাঝে আসিল না। মুসলমানের ফুয়াইনতে এখন মদ খাইতরা হোক না আউযুবিল্লাহ, নিশা খাইতরা। শরম লাগে। পেপার পত্রিকা আমার থেকে আপনারা আরো জ্ঞানী গুণী, মোবাইলের লগে পেপার পত্রিকার লগে আপনার আর সম্পর্ক। পেপার কুলকা পেপার পরে ইলেকট্রনিক মিডিয়া হোক সোশ্যাল মিডিয়া হোক যেবাই দিবার হোক খালি দেখবা খালি কলিমুদ্দিন সলিমুদ্দিন আমির আলী করিম আলী খালি কথা দেখবা নাম হোক না আউযুবিল্লাহ। আমরা ও মুসলমান, আমরা ও নবীর উম্মত, যে নবীর ব্যবহার দেখিয়া শত শত নন মুসলমান হলে কলিমা পড়েছেন হোক সুবহানাল্লাহ। সাহাবা হলর আদর্শ দেখিয়া, সাহাবা হলর ব্যবসা দেখিয়া নন মুসলমান হলে কলিমা পড়েছেন হোক সুবহানাল্লাহ। আর এখন আমরা নাম শুনলে আজকে আস্থা ওয়ার্ল্ডের মাঝে যত সম্প্রদায়ের মানুষ আছেন মুসলমানের লগে খেউরের এলার্জি নাই হোক সুবহানাল্লাহ। কুরআনের লগে খেউরের কোনো এলার্জি নাই, হাদিসের উপরে খেউরের এলার্জি নাই। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে খেউরের এলার্জি নাই। যদি এলার্জি ওয়ার্ল্ডের মানুষের আছে মুসলমানের ক্যারেক্টার, মুসলমানের চরিত্রের উপরে হোক না। মুসলমানের নাম শুনলে চরিত্র শুনলে আপনার দেখলে মুসলমানের নাম লইতা চাই না।